হ্যালো ছাত্ররা, কেমন আছো সবাই? আমি শুভদীপ স্যার। আজকের এই ভিডিওয়ে ছায়া প্রকাশনী বইয়ের আলোর প্রতিফলনের প্রবলেম সেট 1-এর অঙ্কগুলোকে সলভ করে দেখাবো। কিন্তু যারা এখনো থিওরিটাই পড়োনি, চিন্তার কোনো কারণ নেই। এর ওপর থিওরির ভিডিও আমি অলরেডি তৈরি করেছি এবং তার লিঙ্ক এই ভিডিওরই ওপরে যে আই বাটনটা দেখতে পাচ্ছ সেখানে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। আর ক্লাস 11, 12 নিট বা জেই এর প্রিপারেশনটা ভালো করে নিতে হলে অলরেডি আমি আমার চ্যানেলের মাধ্যমে মোর দ্যান 160 ভিডিও তৈরি করে রেখেছি। হ্যাঁ, 160টারও বেশি ভিডিও, এবং এরপরও আগামী দিনে আমি ভিডিও তৈরি করব। তাই সবকটা ভিডিওকে সবার আগে তোমাদের কাছে পেয়ে যেতে তাড়াতাড়ি টিউন অফ ফিজিক্সকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের ভিডিওতে প্রবেশ করে যাই। প্রথম অঙ্কটা কি দেখে নিই। একটি অবতল দর্পণের মেরুতে সূর্য হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। দর্পণের বক্রতা ব্যাসার্ধ 15 মিটার হলে দর্পণটির দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্বের আকার কত হবে? প্রথমে আমি একটা অবতল দর্পণ এঁকে নিলাম এবং প্রধান অক্ষকে এঁকে বুঝিয়ে দিলাম যে এই পয়েন্টটা হচ্ছে মেরু। এবার অনেক দূরে থাকা সূর্য থেকে আগত আলোক রশ্মি ওই মেরুতে হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এই হলো আপতিত রশ্মি এবং এই কোণটা থিটা, এবং থিটার মান হচ্ছে হাফ ডিগ্রি। বেশ, এবার প্রতিফলনের পর ও কোথায় প্রতিবিম্ব সৃষ্টি করবে? আমরা জানি অসীম থেকে আসা কোনো বস্তুর প্রতিবিম্ব ফোকাসে তৈরি হয়, আর সূর্য তো অনেক দূরে আছে, তাহলে ফোকাসে তৈরি হলো। ধরলাম এই পয়েন্টটা হচ্ছে ফোকাস, তাহলে এই জায়গায় ওই সূর্যের প্রতিবিম্ব সৃষ্টি হবে। এখানে বলে দিয়েছে দর্পণের, এই অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 15 মিটার। তাহলে ফোকাসের দ্বিগুণ দূরত্বে বক্রতা কেন্দ্র হয়, এবং এই পি বিন্দু থেকে এই সি পর্যন্ত দূরত্ব সেটা হলো 15 মিটার। তাহলে ফোকাস দৈর্ঘ্য কত সেটা আমরা বুঝতেই পাচ্ছি। এটাকে যদি আমি এফ বলি, তাহলে এফ ইকুয়ালস টু 15 ডিভাইডেড বাই 2 মিটার, দ্যাট ইজ 7.5 মিটার। এবার মনে রাখবে যে আপতিত আলোর দিকে যদি কোনো ডিস্টেন্স মাপি, সেই ডিস্টেন্সটাকে আমি পজিটিভ ধরবো, এবং তার বিপরীত দিকে কোনো ডিস্টেন্স মাপলে নেগেটিভ ধরবো। এবং এর যদি তুমি ভুল করো তাহলে কিন্তু অঙ্ক সব ভুল হবে, এটা একটু মাথায় রাখবে। ওকে, তাহলে এইটাকে আমি -7.5 এটা বলবো, কারণ এটা আপতিত আলোর বিপরীত দিকে মাপছি। বোঝা গেল? বেশ, এখন আমাকে ক্যালকুলেশন করতে হবে এই যে প্রতিবিম্ব সৃষ্টি হলো সেই প্রতিবিম্বের সাইজ কত। তো আমি এই প্রতিবিম্বের সাইজটাকে ধরে নিচ্ছি ওয়াই ড্যাশ। এই ওয়াই ড্যাশটা কত সেটা ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এখানে গিভেন ডেটা থেকে কি কি পাচ্ছি, ওয়াই ড্যাশটা বার করতে গেলে কি লাগবে? দেখো, এখানে থিটা কোণটা দেওয়া আছে। তো এই থিটা কোণ থেকে আমি এই একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের একটা রিলেশন পেয়ে যাব, একটা সম্পর্ক তৈরি করতে পারবো, কারণ আমরা জানি tan থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব মানে হচ্ছে সূর্যের হাইট, তো সেই হাইটটাকে আমি ওয়াই ধরে নিলাম, এবং ডিস্টেন্স যেটা এই মেরু থেকে সূর্য পর্যন্ত ডিস্টেন্স, সেটা এখানে বস্তু দূরত্ব দেখতে পাচ্ছি, বস্তুটা অত দূরে আছে, তাহলে এটা হচ্ছে এক্ষেত্রে ইউ ডিস্টেন্স। তাহলে tan থিটা ইজ ইকুয়ালস টু ওয়াই বাই ইউ। তুমি বলবে স্যার এখানে কি মাইনাস লিখবো না লিখবো না? না, এখানে লেখার দরকার নেই। কেন বলো তো? কারণ এটা ওই দর্পণের সমীকরণ না। দর্পণের যে সমীকরণগুলো তুমি জানো সেটা হচ্ছে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, বা m ইকুয়ালস টু মাইনাস v বাই ইউ। এখানে যে দুটো ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে, তো এই ফর্মুলার মধ্যে যখন আমি অ্যাপ্লাই করব সেখানে আমাকে কিন্তু প্লাস মাইনাসকে বুঝে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এখানে জিওমেট্রি থেকে লিখছি, তাই এখানে প্লাস মাইনাসটা ইম্পর্টেন্ট নয়। বেশ, তাহলে tan থিটা ইকুয়ালস টু ওয়াই বাই ইউ। তাহলে এই থিটার মান সেটা আবার হাফ ডিগ্রি, যেটা অত্যন্ত ক্ষুদ্র। তাহলে আমি tan থিটাকে থিটা দিয়ে প্রকাশ করতে পারি, থিটা ইকুয়ালস টু তাহলে ওয়াই বাই ইউ, এটা আমরা লিখতে পারি। তাহলে ইউ ইকুয়ালস টু কি? ওয়াই বাই থিটা। ইউ কেন বার করলাম? তার কারণ এখানে আমি বস্তু দূরত্ব ক্যালকুলেশন করে নেব। তারপর এই ছবি থেকে আমি দেখতে পাচ্ছি যে প্রতিবিম্বটা ফোকাসে সৃষ্টি হচ্ছে, তো ফোকাস দূরত্ব তো আমি অলরেডি জেনে গেছি। তো আমি জানি বিবর্ধনের ফর্মুলা, বিবর্ধন মানে হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। তো আমাকে হাইট অফ ইমেজ বার করতে হবে, এবং এটা ইজ ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ। তাহলে বস্তু দূরত্ব এখান থেকে ক্যালকুলেশন করে নেব, প্রতিবিম্ব দূরত্ব ভি সেটা তো আমি জানি ফোকাস দূরত্বের সঙ্গে সমান, তাহলে আমি হাইট অফ ইমেজ বার করে নেব, এই কারণে ক্যালকুলেশন করছি। তাহলে ইউটা ক্যালকুলেশন করি আগে। তো ওয়াই সেটা জানি না,
তো আমি ওয়াই রেখে দিলাম। থিটার মান তো জানি হাফ ডিগ্রি, কিন্তু হাফ ডিগ্রি তো এর সঙ্গে সংখ্যা ক্যালকুলেশন করা যায় না, তাহলে হাফ ডিগ্রিকে আগে রেডিয়ানে ট্রান্সফার করতে হবে। তো হাফ ডিগ্রি মানে কত রেডিয়ান, হাফ ইন্টু পাই বাই 180 রেডিয়ান। মনে রাখবে 1 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়ালস টু পাই বাই 180 রেডিয়ান হয়, তাই এখানে হাফ ডিগ্রি মানে এটা। তাহলে আমি বলতে পারি 360y ডিভাইডেড বাই পাই, এটা হয়ে গেল ইউ। আর ভি কত, ভি দেখতে পাচ্ছি সেটা এফ এর সঙ্গে সমান, এবং সেটা কি আপতিত আলোর বিপরীত দিকে, তার মানে এই ডিস্টেন্সটাকেও আমি -7.5 মিটার বলবো। তাহলে ভি এর ভ্যালু কত, -7.5। ইউ এর ভ্যালু সেটা বার করে নিয়েছি, এবং সেখানে কি মাইনাস দিয়ে লিখবো, কারণ এখন আমি ফর্মুলার মধ্যে কিন্তু ভ্যালু বসাচ্ছি। তাই -360 ডিগ্রি ওয়াই ডিভাইডেড বাই পাই, এবং দ্যাট ইজ ইকুয়ালস টু হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট। এখন হাইট অফ অবজেক্ট তো আমি জানি, তো আমি এটাকে ওয়াই লিখলাম, এবং ওয়াইটাকে কি প্লাস লিখবো না মাইনাস লিখবো, প্লাস লিখবো। মনে রাখবে এটা যেমন আপতিত আলোর দিকে বা বিপরীত দিকের জন্য একটা প্লাস মাইনাসের ব্যাপার আছে, ঠিক একই রকম ভাবে প্রধান অক্ষের ওপর দিকে যদি তুমি কোনো ডিস্টেন্স মাপো সেটাকে পজিটিভ ধরবে, এবং বিপরীত দিকে ডিস্টেন্সটা মানে নিচের দিকে হলে মাইনাস ধরবে। তাহলে এর জন্য আমি ওপরের দিকে ওয়াই আছে বলে প্লাস ওয়াই লিখেছি। তাহলে ইমেজ হাইট সেটা নিশ্চয়ই মাইনাস দিয়ে বেরোবে, দেখা যাক কি হয়। তাহলে হাইট অফ ইমেজ ইজ ইকুয়ালস টু, এখানে এটা কেটে গেল, তাহলে -7.5 ইন্টু পাই ডিভাইডেড বাই 360 ওয়াই, আর এখান থেকে ওয়াইটা মাল্টিপ্লাই হয়ে যাবে, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে -7.5 পাই ডিভাইডেড বাই 360। এবার এটা ক্যালকুলেটারে করে আমি দেখে নিই, এটা হচ্ছে 7.5 ইন্টু শিফট টিপে পাই ডিভাইডেড বাই 360, that is equals to 0.06544 minus 0.06544 এত মিটার। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে অ্যান্সারটা মাইনাসে বেরোলো, মানে বস্তু যেদিকে আছে প্রতিবিম্ব তার বিপরীত দিকে সৃষ্টি হয়েছে, তাই মাইনাস হয়েছে। এবং অ্যান্সার দেখে নি কত, 6.5 সেন্টিমিটার। তার মানে এই মিটারটাকে আগে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, 100 দিয়ে গুণ করে দাও, তাহলে হাইট অফ ইমেজ ইজ ইকুয়ালস হয়ে যাচ্ছে 100 দিয়ে গুণ করলে 6.5 সেন্টিমিটার। মিলে গেল অ্যান্সারের সাথে। বেশ, চলো এর পরের অঙ্কটা করা যাক। এর পরের অঙ্কে দেওয়া আছে একটি অবতল দর্পণ বস্তু থেকে 32 সেন্টিমিটার দূরে অক্ষের ওপর 3 গুণ বিবর্ধিত সমশীর্ষ একটি প্রতিবিম্ব গঠন করলো। দর্পণের ফোকাস দূরত্ব কত বার করতে হবে? তো আমি একটা অবতল দর্পণ এঁকে নিই, এই হলো তার প্রধান অক্ষ। বস্তু থেকে 32 সেন্টিমিটার দূরে 3 গুণ বিবর্ধিত সমশীর্ষ, সমশীর্ষ বলার মাধ্যমে বলছে যে প্রতিবিম্বটা বস্তু যেদিকে আছে তার বিপরীত দিকে হবে, মানে অসৎ প্রতিবিম্ব হতে হবে। তাই আমি বস্তুটাকে যদি এদিকে আঁকি, প্রতিবিম্ব তার অপোজিট সাইডে হবে এবং বস্তুটার 3 গুণ হবে। তাহলে এটার হাইট যদি hi হয়, এটার হাইট 3hi হবে, এরকম হবে। এখন বলেছে যে বস্তু থেকে 32 সেন্টিমিটার দূরে অক্ষের ওপর এই প্রতিবিম্বটা তৈরি হলো, তার মানে ডিস্টেন্সটা বস্তু থেকে এই পর্যন্ত এটা হলো 32 সেন্টিমিটার। কিন্তু তোমাদের বলে রাখি এই অঙ্কটা একটু ভুল আছে। এই অঙ্কটায় বস্তু থেকে বলেছে ডিস্টেন্স, এই ধরলে এই অ্যান্সার বেরোবে না, অন্য একটা অ্যান্সার বেরোবে। অ্যাকচুয়ালি এইখানে বস্তু থেকে না বলে মেরু থেকে বলতে হবে। মেরু থেকে 32 সেন্টিমিটার দূরে ওই প্রতিবিম্বটা তৈরি হচ্ছে এবং সেটা 32 সেন্টিমিটার, তাহলে সেই অনুযায়ী এটা একটু কারেকশন হবে। তাহলে 32 সেন্টিমিটার কোনটাকে বলছে বলো তো? এই মেরু থেকে প্রতিবিম্ব পর্যন্ত ডিস্টেন্সটাকে 32 সেন্টিমিটার বলছে, এবং 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে। তাহলে দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হবে, মানে এফটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, গিভেন ডেটা থেকে আমি কি বলতে পারি? 1 নাম্বার বলতে পারি এম, বিবর্ধনের ব্যাপারটা, যেহেতু হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট ইজ ইকুয়ালস টু -v বাই ইউ, এটা আমরা জানি। এখন v ইকুয়ালস টু বলেছে 32 সেন্টিমিটার, এবং সেটা যেহেতু আপতিত আলোর দিকে হচ্ছে, কারণ বস্তু তো এখান এদিকে, তাহলে আপতিত আলো এইভাবে যাচ্ছে, তাহলে আপতিত আলোর দিকে ডিস্টেন্স মাপলে সেটাকে আমি +32 সেন্টিমিটার লিখবো। খেয়াল রাখবে এই কথাগুলো। তাহলে এমটা কত বলেছে? 3 বলেছে। এখন 3টাকে কি আমি +3 লিখবো না -3 লিখবো? 3 গুণ বিবর্ধিত বলেছে,
এখন দেখো, হাইট অফ অবজেক্ট অ্যান্ড হাইট অফ ইমেজ দুটো একই ডিরেকশানে, তাহলে দুটো একই ডিরেকশন হলে মানে দুটোই পজিটিভ হবে, তাই এমটা পজিটিভ হবে। তাই খেয়াল রাখবে এমটার জায়গায় আমি +3 লিখব, ফর্মুলাটা -v/u আছে সেটা তাই থাকবে, এবং ভি এর জায়গায় যদি আমি ভ্যালু বসাই সেটা আমি +32 বসাবো, এবং ইউ এর ভ্যালু জানি না, বাট ইউ এর ভ্যালু নেগেটিভেই হবে আমি বুঝতে পারছি, সেটা ক্যালকুলেশন করব। কত হচ্ছে দেখি, ইউ ইকুয়ালস টু -32/3 এত সেন্টিমিটার। তাহলে বস্তুটা যে দূরত্বে আছে সেটা হচ্ছে -32/3 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব বার করতে বলেছে, তো ইউ জানি, ভি জানি, তাহলে এফ বার করতে হবে। আমরা জানি ফর্মুলা 1/v + 1/u ইকুয়ালস টু 1/f, তার মানে এফ ইকুয়ালস টু uv/u + v। তাহলে ইউ এর ভ্যালু বসাচ্ছি -32/3 ইন্টু ভি হচ্ছে 32 ডিভাইডেড বাই 32/3, এটা মাইনাস দিয়ে +32। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 3 দেখতে পাচ্ছি কেটে যাচ্ছে, তাহলে এফ ইকুয়ালস টু -32 ইন্টু 32 ডিভাইডেড বাই এখানে হচ্ছে -32 + 3 ইন্টু 32। তাহলে 32টাকে কমন নিয়ে নিচ্ছি এই নিচের পার্ট থেকে, তাহলে এটা হয়ে যাচ্ছে -32 স্কোয়ার ডিভাইডেড বাই -32 1 - 3। সো এটা হয়ে যাচ্ছে মাইনাস মাইনাস কেটে বাদ যাচ্ছে, তাহলে 32 ডিভাইডেড বাই -2 -16 সেন্টিমিটার। তাহলে ফোকাস দৈর্ঘ্য কত বেরোচ্ছে, -16 সেন্টিমিটার, মানে আপতিত আলোর বিপরীত দিকে, হ্যাঁ একদম ঠিক, এবং তার দূরত্ব হচ্ছে 16 সেন্টিমিটার। বেরিয়ে গেল, অ্যান্সার মিলে গেল। বোঝা গেল তো ব্যাপারটা? কিন্তু তুমি যদি এখানে এই বস্তু আর প্রতিবিম্ব এই দুটোর মাঝের দূরত্ব 32 সেন্টিমিটার ধরে অঙ্কটা করতে, আমি অলরেডি জানি বলে বলছি অ্যান্সার 24 সেন্টিমিটার বেরোতো। এটা তোমরা নিজেরা করে দেখো তোমাদের অঙ্কের সঙ্গে মেলে কিনা। ওকে, নেক্সট অঙ্কে চলে যাই। 3 নম্বর অঙ্কে 15 সেন্টিমিটার দীর্ঘ একটি তীর কোনো অবতল দর্পণের অক্ষ বরাবর স্থাপিত আছে। একটি তীক্ষ্ণ প্রান্ত দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে এবং দর্পণটির বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। তীরটির প্রতিবিম্বের বিবর্ধন নির্ণয় করো। তো আমি অবতল দর্পণটাকে এঁকে নিই, এই হচ্ছে অবতল দর্পণ, এই হলো প্রধান অক্ষ। তো 15 সেন্টিমিটার দীর্ঘের একটি তীর সেটা এই দর্পণের সামনে রাখা আছে, এবং দর্পণের বক্রতা ব্যাসার্ধ বলেছে সি ইকুয়ালস টু 20 সেন্টিমিটার, মানে স্মল আর ইকুয়ালস টু 20 সেন্টিমিটার। বেশ, এটাকে আমি মাইনাস দিয়ে লিখবো, কারণ আপতিত আলোর বিপরীত দিকেই মাপা হচ্ছে। এটা একটা তীর রাখা হয়েছে, সেটার সম্মুখ প্রান্ত তীক্ষ্ণ প্রান্ত সেটা 30 সেন্টিমিটার দূরে, তার মানে এরকম জায়গায় রেখেছে তীরের মুখটাকে। তাহলে এই পয়েন্টটাকে আমি এ নাম দিলাম, একদম মুখটাকে, এবং এ পয়েন্টটা এই মেরু থেকে 30 সেন্টিমিটার দূরত্বে আছে। ঠিক আছে, তো এখানে আমি নেগেটিভ বা পজিটিভ এখন লিখছি না, পরে যখন এখানে ডেটাগুলো লিখবো তখন লিখে দেবো। আচ্ছা, তীর সেটা একটু লম্বা হবে, তীরটাকে এঁকে নিই। তাহলে এই হলো তীরটা, এবং এই এন্ড পয়েন্টটা সেটা হলো বি, এবং তীরের দৈর্ঘ্য বলেছে 15 সেন্টিমিটার। তাহলে বি পয়েন্টের দূরত্ব কত হবে, বি পয়েন্টটা দেখতে পাচ্ছি, তাহলে 15 + 30, তাহলে 45 সেন্টিমিটার দূরে আছে। তাহলে ফার্স্টে আমরা এ পয়েন্টের প্রতিবিম্ব কোথায় তৈরি হয় সেটা দেখে নেব, তারপর বি পয়েন্টের প্রতিবিম্ব কোথায় তৈরি হয় সেটা দেখব, নিয়ে যে দৈর্ঘ্যটা পাবো প্রতিবিম্বের সেই দৈর্ঘ্যটার সঙ্গে বস্তুর এই দৈর্ঘ্যের অনুপাত বার করলেই আমরা বিবর্ধন পেয়ে যাব। তাহলে ফার্স্টে আগে এ এর প্রতিবিম্ব বার করি। তাহলে এ এর জন্য আগে ফার্স্ট ক্যালকুলেশন করছি। তাহলে এ এর বস্তু দূরত্ব মানে ইউটা কত, ইউ ইকুয়ালস টু -30 সেন্টিমিটার। আচ্ছা, ফোকাস দৈর্ঘ্য কত সেটা আগে দেখে নিই। এর বক্রতা ব্যাসার্ধ দর্পণটির হচ্ছে -20 সেন্টিমিটার, তাহলে ফোকাস দৈর্ঘ্য হয়ে যাবে -10 সেন্টিমিটার। আচ্ছা, আমাকে ভি বার করতে হবে। তাহলে আমরা জানি 1/v + 1/u ইকুয়ালস টু 1/f। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট ভি এর ফর্মুলা এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে uf/u - f। আমি একবার দেখিয়ে দিচ্ছি, এরপর থেকে আমি ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো দেখো 1/v + 1/u ইকুয়ালস টু 1/f, তাহলে 1/v ইকুয়ালস টু 1/f - 1/u।
সো ইউ মাইনাস এফ ডিভাইডেড বাই ইউ এফ, তার মানে ভি ইকুয়ালস টু ইউ এফ বাই ইউ মাইনাস এফ। ঠিক আছে, বোঝা গেল? এবার এর মধ্যে ভ্যালুগুলোকে আমি বসাই। ইউ এর ভ্যালু হচ্ছে -30, এফ এর ভ্যালু -10, এখানে -30 প্লাস 10 হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস মাইনাসে +300 ডিভাইডেড বাই -20, সো -15 সেন্টিমিটার। তাহলে এই এর প্রতিবিম্বটা সৃষ্টি হচ্ছে -15 সেন্টিমিটার অবস্থানে, তাহলে এরকম জায়গায়। ওকে, বেশ, এই জায়গায় এ ড্যাশ তৈরি হচ্ছে, এ ড্যাশ লিখে নিই। এরপর বি এর জন্য দেখি, বি এর জন্য ইউ কত? ইউ হচ্ছে -45 সেন্টিমিটার, এফ তো একই আছে -10 সেন্টিমিটার, ভি কত সেটা বার করতে হবে, তাহলে ভি ইকুয়ালস টু ইউ এফ বাই ইউ মাইনাস এফ। ইউ এর জায়গায় -45, এফ এর জায়গায় -10, নিচে -45 প্লাস 10, সো এটা হয়ে যাচ্ছে +450 ডিভাইডেড বাই -35, -35, তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা হয়ে যাচ্ছে 90/7, -90/7, এটা হয়ে গেল ভি এর মান। তার মানে, এবং এর ভ্যালু যদি আমি ক্যালকুলেট করে দেখে নিই, সেটা হচ্ছে 90 ডিভাইডেড বাই 7, দ্যাট ইজ হচ্ছে 12.9 অ্যাপ্রক্সিমেটলি, তাহলে -12.9 এত সেন্টিমিটার ডিস্টেন্সে। তাহলে এটা 15 ধরেছিলাম, তাহলে এরকম জায়গায় বি ড্যাশ তৈরি হচ্ছে, বুঝতে পারছো? তাহলে যে তীরটা তৈরি হলো সেই তীরটা এরকম আকারে ছোট হয়েছে। ঠিক আছে, তাহলে এই তীরের সাইজটা কত? সাইজটা বার করে নিই। ইমেজের সাইজ, এটাকে আমি ডেল্টা ইমেজ বলছি, এরকমভাবে ডেল্টা ইমেজ, সেটা কত? 15 -12.9। এখানে আমি মাইনাস প্লাসটাকে ইম্পর্টেন্স দিচ্ছি না, আলোর দিকে না বিপরীত দিকে, কারণ এখানে তো আমি ডিস্টেন্সটা বার করছি। আমি বলেইছি ফর্মুলার মধ্যে, মানে আলোর প্রতিফলনের যে ফর্মুলাগুলো আছে সেখানে যখন ভ্যালু বসাবো, সেখানে ওই পজিটিভ বা নেগেটিভ ভ্যালু ধরে ডিরেকশনটাকে মাথায় রেখে ভ্যালু বসাবো। তাছাড়া আদার যে সমস্ত এই ধরনের ক্যালকুলেশন, বুঝতেই পারছো এখানে ওই ডিরেকশনটা ধরার দরকার নেই। তাহলে এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে 15 -12.9, দ্যাট ইজ 1345, 2.1, এটা হচ্ছে ইমেজের সাইজ। বেশ, আর অবজেক্টের সাইজ, অবজেক্ট ডেল্টা ও লিখলাম, সেটা তো আমরা জানি 15 সেন্টিমিটার, তাহলে এম ইকুয়ালস টু ডেল্টা আই বাই ডেল্টা ও। ডেল্টা আই মানে 2.1 ডিভাইডেড বাই 15, ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 2.1 ডিভাইডেড বাই 15, অ্যান্সার হচ্ছে 0.14, 0.14। হ্যাঁ, এখানে অ্যান্সার দেওয়া আছে 0.143। দেখো এক্স্যাক্ট অ্যান্সার মিলে যেত, জানো তো, কিন্তু মিললো না এখানে। কেন জানো? তার কারণ খেয়াল করে দেখো, এখানে আমি 90/7 সেটা ক্যালকুলেশন করে 12.9 এটা আগে লিখে দিয়েছি, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি 12.9 বেরোয়নি, 12.8 সামথিং এরকমভাবে বেরিয়েছিল। তো ওটা আমি কাছাকাছি একটা আসন্ন মানে ধরে করে নিয়েছিলাম। তাহলে এখানের এই এরারটা থাকার জন্য ফাইনাল অ্যান্সারে গিয়েও একটা এরার চলে আসলো, তাই এক্স্যাক্ট 0.143 বেরোলো না। তুমি যদি এখানে ক্যালকুলেশন না করে 90/7 এটাকে এখানে ধরে নিয়ে ফাইনালি একদম ক্যালকুলেশন করতে, তাহলে দেখতে 0.143 বেরিয়েছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? কোনো অসুবিধা নিশ্চয়ই নেই। ওকে, চলো এর পরের অঙ্কটায় চলে যাই। দেখো এর পরের অঙ্কে, কোনো একটি বিন্দু প্রভব থেকে একগুচ্ছ অভিসারী রশ্মি একটি দর্পণ থেকে 40 সেন্টিমিটার পশ্চাতে মিলিত হয়, কিন্তু দর্পণ দ্বারা প্রতিফলিত হওয়ার পর ওর সামনে 20 সেন্টিমিটার দূরে মিলিত হয়েছে। দর্পণটি অবতল না উত্তল? ওর ফোকাস দৈর্ঘ্য কত? তাহলে এখানে দর্পণটা কি সেটা আমরা জানি না, তাহলে তার জন্য আমি কি করলাম না, দর্পণের জায়গায় আমি এরকম একটা বক্স করে রাখলাম। অ্যাকচুয়ালি যে দর্পণ হবে সেটা আমি তখন এঁকে দেবো। ঠিক আছে, তো এবার বলেছে অভিসারী আলোক রশ্মি গুচ্ছ আসছে, বেশ ঠিক আছে, আসুক, আনে দো, এই আসলো। এবার এই দর্পণটা যদি না থাকতো তাহলে ওটি 40 সেন্টিমিটার আরও এই দর্পণ থেকে 40 সেন্টিমিটার পশ্চাতে গিয়ে মিলিত হতো, তার মানে এরকম জায়গায় মিলিত হতো। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে 40 সেন্টিমিটার।
কিন্তু এখানে একটা দর্পণ আছে, যার জন্য মিলিত হয়নি, তার জায়গায় এখানে এসে মিলিত হয়েছে। এবং এই ডিস্টেন্সটা বলে দিচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে এটা হলো ইমেজ। তাহলে অবজেক্ট কই? হ্যাঁ, এখানে রিয়েল অবজেক্ট নেই, সত্যিকারের অবজেক্ট নেই, কিন্তু এখানে ভার্চুয়াল অবজেক্ট আছে। হ্যাঁ, এটা হলো ওই ভার্চুয়াল অবজেক্ট। মানে আলোক রশ্মিগুলো অভিসারী আকারে এসে যেখানে মিলিত হতো সেই পয়েন্টটাকে আমি ভার্চুয়াল অবজেক্ট বলছি, আপাত বস্তু। তো এর ওপর আমি অলরেডি আমার ওই থিওরিটিক্যাল পার্টে কনসেপ্ট দিয়েছি, যারা আরো ভালো করে বুঝতে চাইছো ওই থিওরি পার্টগুলো দেখে নিও। তাহলে এটা হলো ভার্চুয়াল অবজেক্ট। তাহলে আমাকে বলতে বলেছে এই দর্পণটা কি বলো এবং তার ফোকাস দৈর্ঘ্য কত বলো। তো আমি ইউটা কত পাচ্ছি আগে দেখি। ইউ কত এখানে? ইউ কিন্তু এটা, এবং সেটা আপতিত আলোর দিকে মাপছি, তাহলে +40 সেন্টিমিটার। ভি কত? ভি এক্ষেত্রে আপতিত আলোর বিপরীত দিকে, মানে -20 সেন্টিমিটার। তাহলে বসাই 1/v + 1/u = 1/f। আমাকে বার করতে হবে ফোকাস দৈর্ঘ্য, তাহলে f = uv/u + v। সো ইউ হচ্ছে 40 × -20, তাহলে 40 - 20, তাহলে এটা হয়ে যাচ্ছে 40 ইন্টু, এখানে আগে মাইনাসটা নিয়ে নিই, /20, তাহলে -40 সেন্টিমিটার। মাইনাস বেরোচ্ছে, ফোকাস দৈর্ঘ্যর ভ্যালু বেরোচ্ছে 40 সেন্টিমিটার এবং সেটা মাইনাস, মানে আপতিত আলোর বিপরীত দিকে এই ডিস্টেন্স -40 সেন্টিমিটারে ফোকাসটা থাকবে, এরকম জায়গায় ফোকাস আছে। এটা কখন কার জন্য সম্ভব? যদি উত্তল দর্পণ হয় তার জন্য ফোকাস আপতিত আলোর দিকে হয়, যদি অবতল দর্পণ হয় তার জন্য ফোকাস আপতিত আলোর বিপরীত দিকে হয়। তাহলে এইখানে যে দর্পণটা হবে সেটা অবতল দর্পণ। ঠিক আছে, ক্লিয়ার হলো? এবং তার ফোকাস দৈর্ঘ্য কত? 40 সেন্টিমিটার। মিলল? বেশ, চলো নেক্সট অঙ্কে। একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। একটি বস্তুকে কোথায় বসালে এর প্রতিবিম্ব 2 গুণ বিবর্ধিত হবে? বেশ, দেখা যাক। এই একটা অবতল দর্পণ, প্রধান অক্ষ মেরু, এর ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। তাহলে ফোকাসটাকে আঁকি, এটা ফোকাস, এটা হচ্ছে 20 সেন্টিমিটার। এবার বস্তুকে কোথায় রাখলে তার দ্বিগুণ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে? যারা আমার গত ভিডিও থিওরির ভিডিওটা দেখেছো তারা জানো যে এই অবতল দর্পণের সাহায্যে কোনো বস্তুর আকারের বড় প্রতিবিম্ব সৃষ্টি করতে হলে বস্তুকে 2 জায়গায় রাখা যেতে পারে। 1 নাম্বার, বস্তুকে যদি আমি ফোকাসের ভেতরে রাখি, অর্থাৎ মেরু আর ফোকাসের মধ্যে কোনো একটা জায়গায় রাখি, তাহলে তার জন্য একটা প্রতিবিম্ব সৃষ্টি হয় এবং সেটা অসৎবিম্ব হয় এবং সেটা বস্তুর তুলনায় আকারে বড় হয়। 1 নাম্বার, ঠিক আছে। আরেকটা, যদি বস্তুকে আমি এই ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে রাখি, তাহলে তার প্রতিবিম্ব এই বক্রতা কেন্দ্রের পরে তৈরি হয় এবং তার আকারও বস্তুর আকারের তুলনায় বড় হয়। তাহলে দুটো ঘটনা হতে পারে, হয় তুমি ফোকাস আর মেরুর মধ্যে রেখেছো, না হয় ফোকাসের থেকে বাইরে বাট বক্রতা কেন্দ্রের মধ্যে রেখেছো। 2 জায়গা হতে পারে, তাই 2 ভাবে ভাবতে হবে। এখন তুমি ভাবছো যে স্যার আমি তাহলে 2 ভাবে কি করে ভাববো? হ্যাঁ দেখো, প্রথম ক্ষেত্রে যদি তুমি ফোকাসের মধ্যে বস্তুকে রাখতে, তাহলে তার যে প্রতিবিম্ব হতো সেই প্রতিবিম্বটা সমশীর্ষ হতো, কারণ অসৎবিম্ব হতো। আর অসৎবিম্ব হলে তার বিবর্ধনের ফর্মুলা, যেহেতু বস্তু আর প্রতিবিম্ব দুটো একই ডিরেকশানে, তাহলে সেখানে এমটা পজিটিভ হতো। তাহলে এখানে আমি +2 একবার লিখতে পারি, এক্ষেত্রে +2 হবে। কিন্তু যদি তুমি এখানে রাখতে বস্তুটাকে, তাহলে তার প্রতিবিম্ব এই ডিরেকশানেই হতো, মানে সৎ হতো, কিন্তু বস্তুর সাপেক্ষে উল্টো হতো। তাই সেক্ষেত্রে এম কি হতো? এম = হতো, হাইট দুটো অপোজিট, এবং তখন তোমাকে -2 লিখতে হতো। এইভাবে আমি দুটো ডিফারেন্ট জায়গা বুঝিয়ে দেবো। ওকে, তাহলে আমি ফার্স্টেই +2 এর জন্য করছি, m = +2। তাহলে -v/u সেটা মানে +2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি v = -2u। ওকে, এখন 1/v + 1/u = 1/f বার করতে বলেছে যে ওই বস্তুকে কোথায় রাখা আছে, তার মানে ইউ ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে আমি 1/v এর জায়গায় -2u বসালাম,
প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। এফ এর জায়গায় বসাবো, এফ এর জায়গায় -20 বসাবো, কারণ ফোকাস দৈর্ঘ্য সেটা 20 সেন্টিমিটার, আঁকছি আপতিত আলোর বিপরীত দিকে, তাই -20। ওকে, তাহলে এটা হয়ে গেল 2u, এটা হয়ে গেল -1 প্লাস 2 ইকুয়ালস টু -1/20। তাহলে 1/2u ইকুয়ালস টু -1/20। সো u ইকুয়ালস টু -10। সিম্পল। তাহলে বস্তুকে এই দর্পণ থেকে -10 সেন্টিমিটার দূরত্বে রাখলে দেখতেই পাচ্ছি ফোকাসের ভেতরে, তাহলে তার যে প্রতিবিম্ব সৃষ্টি হয় অসৎ প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বটা বস্তুর আকারে দ্বিগুণ আকারের হয়। ক্লিয়ার? বেশ, এবার আমি এই বিবর্ধনের ফর্মুলাটাকে ধরে করি। তাহলে এখন -v/u ইকুয়ালস টু -2, তাহলে v ইকুয়ালস টু 2u, আবার ওই ফর্মুলার মধ্যে বসাই 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। তাহলে 1/2u প্লাস 1/u ইকুয়ালস টু -1/20। তাহলে এটা হয়ে যাচ্ছে 2u, এটা হচ্ছে 1 প্লাস 2 -1/20। তাহলে এটা হয়ে যাচ্ছে 3/2u ইকুয়ালস টু -1/20। তাহলে u ইকুয়ালস টু -3 ইন্টু 20 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ -30 সেন্টিমিটার। তাহলে দেখো এই দূরত্বটা হচ্ছে -30 সেন্টিমিটার। ক্লিয়ার? এখানে তাই আছে। তাহলে দুটো বস্তুর দূরত্ব, একটা -10 সেন্টিমিটার, একটা -30 সেন্টিমিটার। এই দূরত্বে এখন মাইনাসটা না লিখলেও চলবে, কারণ এখানে আমি মাইনাসটা লিখছি আপতিত আলোর বিপরীত দিকে বোঝানোর জন্য। তোমরা 10 সেন্টিমিটার 30 সেন্টিমিটার বলে অ্যান্সার বলতে পারো। এই দুটো দূরত্বের জন্য প্রতিবিম্ব দু জায়গায় সৃষ্টি হয় এবং তার জন্য বিবর্ধন দ্বিগুণ হয়। ক্লিয়ার তো? বেশ, চলো নেক্সট প্রবলেম। একটি মোমবাতি শিখার 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব শিখাটি থেকে 9 সেন্টিমিটার দূরের পর্দায় প্রক্ষেপ করতে কি জাতীয় গোলীয় দর্পণের প্রয়োজন? দর্পণের অবস্থান, ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। বেশ, দেখো এখানে বলেছে যে 9 সেন্টিমিটার দূরের পর্দায় প্রক্ষেপ তৈরি হলো, পর্দায় প্রতিবিম্ব সৃষ্টি হলো। মানে কি? মানে প্রতিবিম্বটা সৎ প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্বকে পর্দায় ফেলানো যায় না, সৎকেই পর্দায় ফেলানো যায়। তাহলে সৎ প্রতিবিম্ব মানে বস্তু যেদিকে আছে প্রতিবিম্ব সেদিকেই আছে। তো সেই কথাকে মাথায় রেখে আমি ছবিটা আঁকি। এই হলো অবতল দর্পণ, এই হলো প্রধান অক্ষ। তো আমি এখানে মোমবাতিটাকে রাখলাম। বলেছে এই মোমবাতির 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে বস্তুর তুলনায় সৎ প্রতিবিম্বটার আকার বড় কখন হয়? যদি এই বস্তুটাকে আমি ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যে কোনো জায়গায় রাখি, তাহলে তার বাইরে প্রতিবিম্ব সৃষ্টি হয়। তাই এখানে প্রতিবিম্বটা সৃষ্টি হলো এবং সেটা উল্টো হবে, সৎ প্রতিবিম্ব যেহেতু আকারে বড় হলো। দেখেছো তো, কনসেপ্ট থেকে এগুলো বলা যাচ্ছে এবং এই কনসেপ্টকে আমি থিওরিতে ডিসকাস করেছি, তোমরা দেখে নিও যারা এখনো দেখোনি। চলো, এবার বলেছে যে শিখাটি বস্তু থেকে, প্রতিবিম্ব শিখাটি থেকে 9 সেন্টিমিটার দূরের পর্দায় প্রক্ষেপ হয়েছে। তার মানে এটা যদি হচ্ছে শিখা, এই শিখা থেকে এটা হচ্ছে পর্দা, তাহলে এটা হচ্ছে পর্দা, এটা হচ্ছে শিখা। তাহলে এটা 9 সেন্টিমিটার দূরে আছে, ঠিক আছে? এবং এমটা বলে দিয়েছে 4 গুণ। এখানে আমি +4 লিখবো না -4 লিখবো বলো তোমরা? অনায়াসে বলতে পারছো, এখন কনসেপ্ট তৈরি হয়ে গেছে অঙ্ক করতে করতে। -4 লিখবো এবং দ্যাট ইজ ইকুয়ালস টু -v/u। তাহলে এখান থেকে তুমি বলে দিতে পারবে যে v ইকুয়ালস টু 4u। ভেরি গুড। এবার আমরা দেখি বস্তু, সেটা হচ্ছে এই শিখা, সেটা কত দূরত্বে আছে। ধরলাম এটা x দূরত্বে আছে এবং তার প্রতিবিম্ব সেটা y ডিস্টেন্সে আছে। তাহলে y ইকুয়ালস টু কি? x প্লাস 9, দেখেই বুঝতে পারছো। তাহলে u ইকুয়ালস টু কত? বস্তু দূরত্ব হচ্ছে -x, প্রতিবিম্ব দূরত্ব কত? -x প্লাস 9, ফোকাস দূরত্ব কত সেটা আমাকে বার করতে হবে, ঠিক আছে? বেশ, দেখি এখানে কি বলেছে, দর্পণের অবস্থান ও ফোকাস দৈর্ঘ্য। আচ্ছা, দর্পণের অবস্থান বলতে হবে, মানে এক্সটা বলতে হবে আমাকে যে শিখা থেকে এত দূরে আছে। যাই হোক, আমি ফোকাসটা বার করে নিই। তাহলে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। তো আমাকে বার করতে হবে f ইকুয়ালস টু uv বাই u প্লাস v।
এবার আমরা এই ইউ আর ভি এর ভ্যালু যদি এখান থেকে নিয়ে বসাই, তাহলে ইউ মানে হচ্ছে -x, ভি মানে হচ্ছে -x প্লাস 9 হোল ব্র্যাকেটের মধ্যে ডিভাইডেড বাই ইউ -x মাইনাস এক্স প্লাস 9। তাহলে এফ ইকুয়ালস টু কত হচ্ছে, এফ ইকুয়ালস টু মাইনাস মাইনাসে প্লাস হয়ে এক্স ইন্টু এক্স প্লাস 9 ডিভাইডেড বাই এখানে -x -2x -9 এটা হলো। এবার এক্স এর ভ্যালু পেতে হবে, তাহলেই এফ এর ভ্যালু নির্ণয় করতে পারবো। এক্স এর ভ্যালু কি করে পারবো, এই যে আরেকটা ফর্মুলা আছে ভি ইকুয়ালস টু 4u যেটা বিবর্ধন থেকে পেয়েছিলাম, এর মধ্যে থেকে আমি এক্স এর ভ্যালু পাবো। দেখো ভি মানে কি -x প্লাস 9 এটা ইজ ইকুয়ালস টু 4 ইন্টু ইউ হচ্ছে -x, তাহলে -4x। তাহলে এই মাইনাস আর এই মাইনাস কেটে বাদ চলে গেল, তাহলে x প্লাস 9 ইকুয়ালস টু 4x, সো 9 ইকুয়ালস টু 3x, মানে x ইকুয়ালস টু 3। এবার এই x এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই, 3 প্লাস 9 ডিভাইডেড বাই -6 -9, সো উপরে হচ্ছে 3 ইন্টু 12, তাহলে 36 ডিভাইডেড বাই এটা হচ্ছে -6 -9 -15, সো -36 বাই 15 ক্যালকুলেশন করলে এটাই হয়ে যায় 36 ডিভাইডেড বাই 15, দ্যাট ইজ 2.4, সো -2.4 সেন্টিমিটার। তাহলে এটা একটা অবতল দর্পণ, তার জন্যই মাইনাস ফোকাস বেরোচ্ছে। বেশ, একটা আমার প্রমাণিত হলো এটা একটা অবতল দর্পণ এবং তার ফোকাস দৈর্ঘ্য কত 2.4 সেন্টিমিটার, এই যে 2.4 সেন্টিমিটার সেটাও মিলে গেল। এখন শিখা থেকে এই দর্পণটা কত দূরত্বে আছে, এক্স দূরত্বে আছে, তাহলে এক্স ইকুয়ালস টু 3 সেন্টিমিটার বেরিয়ে গেছে। তাহলে শিখা থেকে 3 সেন্টিমিটার দূরে দেওয়ালের বিপরীত দিকে এই দর্পণটা আছে, এটাই বলতে চেয়েছে। দেওয়াল যদি এটা হয়, মানে পর্দা যদি এটা হয়, তার বিপরীত দিকে, হ্যাঁ তাই বোঝাচ্ছে। ওকে, ক্লিয়ার হয়েছে তো ব্যাপারটা। এর পরের অঙ্কটা এবার দেখে নিই। একটি অবতল দর্পণ থেকে কত দূরে একটি বস্তু রাখলে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের অর্ধেক হবে। বেশ, দেখি। এই একটা অবতল দর্পণ, এই হলো প্রধান অক্ষ। কত দূরে একটি বস্তু রাখলে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের অর্ধেক হবে। বেশ, তাহলে এটা কখন হয়, এটা আমরা জানি যে যদি আমি এই সি এর পরে বস্তুকে রাখি, এটা ধরলাম সেন্টার অফ কার্ভেচার, এটা ফোকাস, যদি আমি সেন্টার অফ কার্ভেচারের পরে বস্তুকে রাখি তাহলেই প্রতিবিম্বের আকার বস্তুর আকারের থেকে ছোট হয় এবং সেটা এই সি আর এফ এর মধ্যে হয়। ঠিক আছে তো, তাহলে এই কথাকে মাথায় রেখে আমাদের করতে হবে। কি বলেছে, যে বস্তুটির আকারের অর্ধেক হবে, তাহলে এম ইকুয়ালস টু হাফ। এখন এটা প্লাস হাফ লিখবো না মাইনাস হাফ লিখবো, তুমি এখন বলতেই পারছো এটাকে মাইনাস হাফ লিখবো, এবং দ্যাট ইজ ইকুয়ালস টু -v বাই ইউ। তাহলে v ইকুয়ালস টু আমি বলতে পারি u বাই 2। বেশ, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি এই দর্পণ থেকে বস্তুটা x দূরত্বে আছে, তাহলে বস্তু দূরত্ব u ইকুয়ালস টু -x। তো প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হচ্ছে সেটা আমরা এখান থেকে পেয়ে যাব, v ইকুয়ালস টু u বাই 2, তাহলে v ইকুয়ালস টু -x বাই 2, তাহলে v ইকুয়ালস টু -x বাই 2। তো ফোকাসকে আমি f ধরে নিচ্ছি, তাহলে এই ফোকাসটাকে আমাকে ভ্যালুতে যখন বসাবো তখন কিন্তু -f বসাবো। বেশ, তাহলে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, এই ফর্মুলার মধ্যে আমি ভ্যালুগুলো বসাই। u মানে হচ্ছে -x, তাহলে v এর জায়গায় ভ্যালু বসালে -x বাই 2, এটার জায়গায় হচ্ছে 1/x এবং এটার জায়গায় -1/f। তো দেখতে পাচ্ছি সব কটার আগেই মাইনাস আছে, কেটে বাদ চলে গেল, তাহলে 2/x প্লাস 1/x ইকুয়ালস টু 1/f, সো 3/x ইকুয়ালস টু 1/f, তার মানে x ইকুয়ালস টু 3f। বোঝা গেল? আর x তো আমি এটাকেই ধরেছি, u ইকুয়ালস টু -x। তাহলে বস্তুটা কত দূরত্বে আছে, 3f দূরত্বে আছে, মানে এই দর্পণের ফোকাসকে আমি f ধরে নিয়েছিলাম, তাই 3 ইন্টু ফোকাস দূরত্বে ওই বস্তুটা আছে। বেশ, আজকে তাহলে এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে এর পর থেকে বাকি অঙ্কগুলো করে দেখাবো। তোমাদের কেমন লাগলো সেটা জানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও। তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। এখনকার মতন এখানেই শেষ, টাটা।